বয়কটের ডাক দেওয়া এখন আমাদের ইমানের দাবি। এটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওরা আমাদের একেবারে কলিজায় হাত দিয়েছে, মসজিদ ভেঙে। কথা বলে না কেন? খাবারের ভয় দেখায়। আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কিসের খাবারের ভয় দেখান? দরকার হয় আমরা সারা 12 মাসে রোজা রাখবো। ওদের আলু, ওদের পেঁয়াজ সব পচে যাচ্ছে। আজকে বিভিন্ন যে হকার সাংবাদিক যারা ওদের বাড়ি ঘেরাও করেছে, 2 জনকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়েছে। শয়তানরা বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলো। ওরা ভারতে বাংলাদেশের আমাদের এই চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাত হাতা যায়। আর দাদা, আমি এটা বানালাম সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুসলমান না হবে মুশরিক, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। তবে মুমিনা থাকে না, কারণ জীবনে যত মিথ্যা কথা বলিস, হাজি মানুষ, তারপরও তো মুসলমান। কথা বলো না কেন? সুতরাং এই মেয়ে যদি বিয়ে করতে চান, এতদিন খালি স্বামী স্ত্রীর সম্পর্ক বলে বলে কাটিয়েছে, এখন যদি বিয়ে করতে চান আপনাকে মুসলমান দেওয়া হবে। আর দাদার এখন যে বয়স, হাজাম দিয়ে মুসলমানে দিতে গিয়ে হাজাম দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি মাটির দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, চোখ উপড়িয়ে ফেলা হবে। আমরা আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনাদের এতদিন মেল ছিল, কন্যা ছিল, তাই কন্যা নেই, বিল সব শেষ হয়ে গেছে। সুতরাং 1 ইঞ্চি না 1/2 ইঞ্চির দিকেও তাকাবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি সত্যি জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলেন না? একজন 2 জন পারবেন না? 2 জন করে নিতে। সবচেয়ে বেশি ভয় ওদের মরণে। আমি ভারতের বহু প্রদেশ ঘুরেছি, এত ভয়। যদি একটু খালি মরণের লাইনে কথা বলতে পারেন না, আপনাকে ভাই না, দাদা না, বাপ বলুন। আর কোরআনেও আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, পৃথিবীতে মুশরিক যারা, এরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মরণকে। আমাদের তো এরকম ভয় নেই। আমরা মরলে শহীদ, বেঁচে থাকলে আমরা গাজী। কথা বলে না কেন? আমাদের দুনিয়ার জীবনটাই হচ্ছে জান্নাত কামাই করার জন্য। সুতরাং 15.5 বছরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, আমাদের ক্ষতি হয়নি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে আল্লাহ যাকে ভালোবাসেন, যার ঈমান আর আমল ভালো লাগে, তাকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং 15.5 বছরে যত মানুষকে হত্যা করেছেন, সবগুলো শহীদ। কথা বলেন না কেন? আর যে মানুষগুলোকে পঙ্গু করেছেন, তারা এখন গাজী। বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যত ভাইকে বিভিন্ন কায়দায় এখনো পর্যন্ত অকেজ করে রেখেছেন, তাদেরকে বিভিন্ন উপরের চেয়ারে উঠতে দেননি, কি এটাও তাকে মেরে ফেলার শামিল। কথা বলে না কেন? শিবির করার অপরাধে মির্জা গালিব ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেয়নি, অথচ সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে এখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কোন দিক থেকে আটকাবে? কারণ এরা তৈরি হয় এরকম মানুষের কি মেডেল হয়ে। আর আপনারা যেগুলো তৈরি করেন সবগুলো তো চরিত্রহীন। ওরা 100টা মেয়েকে রেপ করার পরে তখন মিষ্টি বিলায়। এজন্য পারবেন না। এভাবে তৈরি করতে হলে এরকম মেধা লাগে। আপনাদের তো মেধা নেই। এজন্য আহ্বান জানাবো, যাদের ছেলে মেয়ে আছে, বুড়া বয়সে যদি ছেলের মেয়ের হাতে মার খেতে না চান, যদি চান যে ছেলে মেয়ে আমাকে অন্তত বুড়া বয়সে দেখে রাখুক, আমার হক আদায় করুক, নির্দ্বিধায় ইসলামী ছাত্র শিবিরে, ইসলামী ছাত্র সংস্থায় দিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিলাম, এরপরেও যদি আপনার সন্তান ছেলে মেয়ে খারাপ হয়, আপনি আমার কাছে এসে টাকা নিয়ে যাবেন। জান, একটা বাংলাদেশে দেখাতে পারবেন না। এমনকি মদ গো গাঁজা তো দূরের কথা, বিড়ি খায়, আপনি যদি দেখাতে পারেন যে বিড়ি খায়। আমি তো নিজের চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে।
স্যার বলছে, বাবা তুই আমাদের ছেড়ে দে, আমি আর জীবনে ক্লাসে আসবো না। বলছে না, সারা করে মেরেই ফেলতো। বলছে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, এর মুখে এই ভাষা। শিক্ষককে পিটাচ্ছে। সকালবেলা ওঠে, হল থেকে বের হওয়ার সময় কুলি করে বের হয়, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। এই চরিত্র এদের। এরা রেপ করবে না, এরা ধর্ষণ করবে না, করবে কি? আর যাদেরকে কোরআন হাদিস দিয়ে গড়ে তোলা হয় দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে আর সারা বাংলাদেশ চিনতে পারছে। আপনি হয়তো মনে করতে পারেন এটা রাজনৈতিক মঞ্চ না। আরে ভাই, রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্যই তো বলছি। কারণ এই ময়দানগুলোতে আজ এই কথাগুলো না বলতে বলতে আমাদের সব কিছু হারিয়ে গেছে। আন্তর্জাতিক দাদারা বসে আছে, মডল সব কিছু টের পাচ্ছে। এতদিন পর্যন্ত ভারত আমাদের পেছনে এটা ছড়িয়েছিল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন সেহেতু প্রমাণ হচ্ছে না, পুরা মিথ্যা, পুরা বানোয়াট। ওদের সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, মলম বিক্রেতা, হকার। ওরা এগুলো মানুষকে ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা বিভ্রান্তি তথ্য দিয়ে। কালকেও একজনের, পরশুদিন এই যে পঞ্চগড় আর ওদিকে ঝিনাইদহ মাগুরা, দুইজন গিয়েছিল চিকিৎসার জন্য ভারতে। সাংবাদিক হকারের মতো আরেকজন আছে, বলছে আপনি বলেন যে ওই দেশে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমাদেরকে আর থাকতে দেয়নি, এই জন্য আমরা পালিয়ে এসেছি। ও মহিলা দেখলাম পোড়া উল্টি, কি বলেন আপনি? আমরা এসেছি আমাদের চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে আমরা সবচাইতে নিরাপদে আছি। এটা আন্তর্জাতিক বিশ্বে যাচ্ছে না? সারা দুনিয়ায় আমরা দেখি, কেউ পৃথিবীর মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়। আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে রেকর্ড আছে যে একটা মন্দির ভাঙে আমরা মসজিদ বানিয়েছি। আপনারা সতর্ক হন। আল্লাহকে বিশ্বাস করেন আমরা জানি, কিন্তু আল্লাহ যে কি করতে পারে আবাবিল পাঠিয়ে আপনি ইতিহাস পড়ে দেখেন। আল্লাহর ঘরে হাত দিলে কি হয় আল্লাহ দেখাননি? কতগুলো মসজিদ ভেঙে ফেললেন। আজকে সকালে একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আযাব আসলে কিন্তু তখন আর দাদা বাবা বাঁচান কিছুই করার থাকবেন না। কথা বলে না কেন? প্রতিবেশী হিসেবে সতর্ক করলাম, এরপরও যদি সতর্ক না হন, কপালে আগুন লাগলে আমরা আরো আগুন লাগিয়ে দেব। এখন অলরেডি লেগে পড়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয়কে আমি পাঠিয়ে দেবো, নে এবার ধুতি সামলা। 20 তারিখে জানুয়ারি ওর শপথ। যদি ও তো এমনি জাতে মাতাল, তাহলে ঠিক আছে, মাথায় কিন্তু এমনি গরম। ওই আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না যে এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন সংখ্যালঘু নির্যাতন হয়। সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে। গরু খাওয়ার অপরাধে মুসলমানকে সবাই করে। সবচাইতে বড় ধর্মীয় অনুশাসন যেগুলো মেনে চলা হয়, সেখানে সবচাইতে বেশি রাগ ওদের। আর আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এমনকি কিছুদিন আগে খ্রিস্টান 2 জন মহিলাকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ও দেখে না যে আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন। 16 লাখ ভারতীয় যদি একবারে চলে আসে, ওর ধুতি থাকবে? বলেন। এদিকে আমাদের সাথে সব সম্পর্ক তো অলরেডি ছিন্ন করেই দিয়েছেন। বলে আপনাদের আমাদের না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের পৃথিবীতে এখনো 57টা মুসলমান রাষ্ট্র আছে। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যেভাবে ব্যবসায়িক পণ্য আসতেছে, ওদের কোনো দরকার নেই।